হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের কি ফিলিংস, ডিপেস্ট কি ফিলিংস চলছে আপনার জন্য, আপনার কি সিচুয়েশন সেটা দেখার চেষ্টা করব। রিডিংটা অবভিয়াসলি জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। অনেক সময় হয়তো অনেকেরই ভুল ধারণা হয় যে এটা আপনার জন্যই হচ্ছে, হয়তো কিছু কটু সত্য বা কিছু মুখ থেকে বেরিয়ে গেলে হয়তো খারাপ লাগে। আমি সেজন্য সরি চাইছি, কারণ আমি চাই না এখানে কারোর কষ্ট হোক, পেন হোক। সত্যতা জেনে যদি পেন হয় সেটা আমার কিছু করার নেই, কারণ এখানে আমার কর্তব্য, আমি সেটা করছি। হয়তো অনেকেই বলে যে হ্যাঁ আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড বা চাচাচোলা কথা বলেন, তো কিছু করার নেই। সুগার কোট কথা বলে কিছু লাভ নেই, কারণ সুগার কোট কথা বলে আপনারই ভবিষ্যৎটাই নষ্ট হবে। তার থেকে যেটা এখন বেরাচ্ছে সেটা যদি আপনি জানতে পারেন, ভবিষ্যতের স্টেপটা আপনি নিতে পারেন। তাও এটা জেনারেল রিডিং, অত্যধিক মাত্রায় সেটা মাথার মধ্যে নেবেন না। ঠিক আছে, বেরাচ্ছে বেরাক, সেটা আপনি যেতে দিবেন, ওটা মাথার মধ্যে নেবেন না। ওটা আপনার ইনটিউশন যেটা হচ্ছে সেটা করুন, বা পার্সোনাল রিডিং করুন, বা বাস্তবে গিয়ে কোনো কিছু সার্চ করুন। ঠিক আছে, পার্টনার নিয়ে বাস্তবে, একটা হচ্ছে পার্টনারকে বাস্তবে সার্চ করুন, সেকেন্ড হচ্ছে যে আপনি পার্সোনাল রিডিং করান, আর থার্ড হচ্ছে যে ইনটিউশনকে ফলো করুন, আপনার ইনটিউশন কি বলছে। আর জেনারেল রিডিংটা বেশিরভাগ করার উদ্দেশ্য হচ্ছে অনেক কিছু জ্ঞান, অনেক কিছু জানতে পারছেন। ঠিক আছে, তো চলুন দেখে নিই। আর জেনারেল রিডিং এন্টারটেনমেন্ট পারপাস দেখাটাই উচিত আমার মতে। তো প্রথমেই দেখবো আপনার এনার্জিটা এই মুহূর্তে কি এনার্জিতে আছেন। তো চলুন দেখে নিই। টু অফ ওয়ান্স, হাই প্রিস্টেস এনার্জি। ওকে, অনেকেই ট্যারো কার্ড রিডিং দেখছেন সেটা তো জানি, বাট অনেকেই ট্যারো কার্ড রিডিং শিখছেনও। অনেকেই আবার এখানে আমি দেখতে পাচ্ছি যে তন্ত্রবিদ্যা ইয়া ট্যারো কার্ডের রেমেডিস ফলো করছেন আই থিঙ্ক। ঠিক আছে, ওকে। তো এম্পারেসের কার্ড, আপনি তো এম্পারেস, আপনার কি চিন্তা? আপনি তো এম্পারেস, আপনি একজন এমপ্রেস ব্যক্তি, আপনি প্রচণ্ড লয়াল, যার জন্যই মানে আপনি প্রচণ্ড লয়াল। আর আপনার মধ্যে তো প্রচণ্ড প্যাশেন্ট, লয়ালিটি, প্যাশেন্ট সব কিছুই আছে। ইনটিউশন পাওয়ারও আপনার মধ্যে খুব হাইলি ইনটিউশন পাওয়ার আছে, হাইলি। ঠিক আছে, আপনি একজন রানী বা রাজা। ফ্যামিলিয়ান এনার্জি, যারাই দেখছেন এখানে ফ্যামিলিয়ান কোয়ালিটিস খুব বেশি আছে, কেয়ারিং, লাভিং। তো আপনি এই সম্পর্কর জন্য আমি দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে প্যাশন, ভালোবাসা, লাভ, কেয়ার, লাভিং দিয়ে সম্পর্কটা গড়ে তুলেছেন, গড়ে এখনও আছেন সম্পর্কর মধ্যে। চান সম্পর্ক থেকে আপনি ফ্রুটফুল রেজাল্ট। সবাই দেখতে পারে বন্ধুরা, রিডিংটা সব মানুষ দেখতে পারে, কোনো এখানে জেন্ডার স্পেসিফিক নেই, কোনো এখানে ধর্ম স্পেসিফিক নেই। ঠিক আছে, সবাই দেখতে পারে। আচ্ছা, তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনি কনফিউজ স্টেজে আছেন, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। পাস্টের কথাগুলো মাথার মধ্যে আছে প্রচণ্ডভাবে, পাস্টের জিনিসগুলো আপনি ভুলতে পারছেন না। অ্যান্ড এই মুহূর্তে আপনার ইনটিউশন কিছু বলছে, বাট ইনটিউশনটাকে আপনি ফলো করতে পারছেন না। আপনার মধ্যে একটা কোথাও ভয় কাজ করছে, কোনো অজানা আননোনকে জানার বা কোনো কিছু একটা ভয় আমি এখানে দেখতে পাচ্ছি খুব কাজ করছে। আপনি চান সম্পর্কটা আগে নিয়ে যেতে, বাট ডাউট স্টেপেলে আছেন, ডাউট হবে কি হবে না, ঠিক আছে হবে কি হবে না, এরকম টাইপের একটা কনফিউজ স্টেজে। সেই জন্য হয়তো অনেক ট্যারো রিডারের কাছে রিডিংও করিয়েছেন আপনি প্রচুর, বাট হয়তো আপনার সমস্যার সমাধান হয়নি এখানে, আপনি বুঝতে পারছেন না। রুনসের রিডিং অনেকে করিয়েছেন, রুনস চার্ম এগুলোতেও রিডিং করিয়েছেন। ঠিক আছে, তো রুনস ম্যাজিক বা আদার্স কিছু ম্যাজিকেও কিছু ফল হচ্ছে না। অনেক কিছু বই পড়ছেন বা স্পিরিচুয়ালিটির দিকে এগাচ্ছেন, প্রচুর বই নলেজ গেইন করার চেষ্টা করছেন, বাট এই সম্পর্কটা কি অ্যাকচুয়ালি ভবিষ্যৎ সেটা আপনি নিয়েই কনফিউজ আছেন। অনেক কিছু করলেন, অনেক কিছু ট্রাই করেছেন, বাট কিছুতেই কিছু ফল হচ্ছে না। টু অফ সোর্স, আপনি প্রচণ্ডভাবে কনফিউজ স্টেজে আছেন, একটা ফিয়ার দুবার দেখাচ্ছে, ফিয়ার ইস্যুর মধ্যে আসছেন। আপনি না ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন না, ভবিষ্যতে কি হতে চলছে, ভবিষ্যৎ জানার কৌতূহল আপনার মধ্যে প্রচণ্ড কৌতূহল আছে। ভবিষ্যতে কি হবে কি হবে কি হবে কি হবে, এরকম একটা আপনার মধ্যে সবসময় কিউরিসিটি সবসময় দেখতে পাচ্ছি হচ্ছে। বাট আপনি মানে
সঠিকটা জানছেন। এখন বাস্তবে 3D লাইফে অনেক কিছু হয়তো আপনার সঙ্গে খারাপ হচ্ছে, কিছু হচ্ছে, সেটা আপনি জানতে পারছেন, বাট তাও কোথাও না কোথাও ইনটিউশন আপনার মনে হচ্ছে যে আপনি জিতবেন, আপনি এই সম্পর্ক জিতবেন। ঠিক আছে, ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, তাও একটা ব্যথা হচ্ছে ভিতরে, কোথাও না কোথাও পেন অনুভব হচ্ছে। টাওয়ারের কার্ড থার্ড পার্টি সিচুয়েশন, বা আপনাদের সম্পর্কটা কেউ এখানে ভেঙে দিয়েছে, সেটা আপনি জানেন, সে ভেঙে কিন্তু খুব মানে খুব খুশি। থার্ড পার্টি সিচুয়েশন এখানে আছে, আপনাদের ভালো সম্পর্কটা কেউ এখানে নষ্ট করেছে। ঠিক আছে, আর যেই নষ্ট করেছে সে কিন্তু খুব হ্যাপি। এখানে ব্ল্যাক ম্যাজিক করে সম্পর্ক নষ্ট করে দেওয়া হতে পারে, বা এখানে হতে পারে কোনো ব্যক্তি, এখানে মহিলা হতে পারে বা পুরুষও হতে পারে। পুরুষরা হয়তো ব্ল্যাক ম্যাজিকের দিকে যায় না, তাও অনেকেই হয়তো মহিলাই মনে হচ্ছে আমার, সত্যি কথা বলতে কোনো পুরুষ মনে হচ্ছে না যে পুরুষ ব্ল্যাক ম্যাজিক করেছে। সত্যি হাস্যকর লাগছে কথাটা, তাই না? বেশিরভাগ মহিলারে করে, মনে করবেন না কিছু, পুরুষ মানুষও করে এটা। ঠিক আছে, পাওয়ার চাহিদা মানুষকে কি না করে। তো এখানে আপনাদের সম্পর্ক কে ব্ল্যাক ম্যাজিক করিয়েছে, আপনি কি ব্ল্যাক ম্যাজিক কি এখানে করবেন, রেমিডিস কি আপনার? এই সম্পর্কটা অনেকে ব্ল্যাক ম্যাজিক করে নষ্ট করে দিয়েছে অলরেডি। তো এটা ঠিক হবে, ডিভাইনকে প্রে করুন ভালো করে, ডিভাইন এনার্জি, ডিভাইন প্রে করুন। পার্টনার যদি আপনার সঙ্গেই আছে তো পার্টনারকে ডেলি একটা করে গোটা লবঙ্গ খাওয়ান। ঠিক আছে, আর এঞ্জেল নাম্বার কিছু থাকে, ওগুলো রেমিডিসে থাকে, ওগুলো যদি জানতে চান তো আসতে পারেন আমার কাছে। আর মা কালীকে বেশি ডাকবেন, মা কালী। আর যারা হিন্দু ধর্মে নেই, মানে মুসলিম ধর্মে আছেন, তারা আপনাদের যে ডিভাইনকে প্রে করবেন। আপনার যে ডিভাইন, আপনি যে ডিভাইনকে মানেন মুসলিম ধর্ম বা আদার্স কালচারে, তারা নিজেদের যে ডিভাইনদের মানেন সেই ডিভাইনদেরকে মানবেন। ঠিক আছে, আর মা কালীকেও বলতে পারেন, মা কালী কিন্তু ব্ল্যাক ম্যাজিক এগুলো হাটিয়ে দেয়। ঠিক আছে, আর থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে কোনো লাভ ম্যাটার। ঠিক আছে, সে জেনে বুঝে আপনাদের সম্পর্কটা ভালো বুঝে, জেনে বুঝে সম্পর্ক আপনাদের এসেছে, জেনে বুঝে। অনেকের সিচুয়েশন হতে পারে, সবাইকার সিচুয়েশন নয় কিন্তু এটা। ঠিক আছে, জেনারেল রিডিং, কিন্তু অনেকের মিসআন্ডারস্ট্যান্ডিংয়েও ভেঙেছে, অনেকের কিন্তু ডিভাইনের তরফ থেকেও সম্পর্কটা ভেঙেছে। ঠিক আছে, কারণ সম্পর্কটার মধ্যে কোনো বেস ছিল না, মূল ছিল না, এটা একটা ইমোশনাল বা একটা ফিজিক্যাল সম্পর্ক অনেকের মধ্যে ছিল। এই যে কথাগুলো বলছে অনেকের হয়তো কষ্ট হতে পারে যে দিদি একদম কি বলছে, কথাগুলো কি বলছে, আমাদের মধ্যে এত ইমোশন, বলছি তো ইমোশন ছিল আপনাদের মধ্যে, বাট ওইটার যে কমিটমেন্ট, শুরু থেকে যে একটা কমিটমেন্ট, চলো আমরা দুজনেই বিয়ে করব বা চলো, ওইরকম টাইপের ছিল না অতটা। অনেকের ছিল, সেটা থার্ড পার্টি সিচুয়েশনের জন্য ভেঙেছে, আর অনেকের ছিল না, সেটা ডিভাইন ভেঙেছে। ঠিক আছে, এখানে অনেক রকমই এনার্জি আমি পাচ্ছি। মুনের কার্ডও ব্ল্যাক ম্যাজিক, মাদার ইস্যু হতে পারে, পার্টনার মা ওইখানে ভাঙতে পারে। ঠিক আছে, মায়ের পছন্দ নন, ইলিউশনের মধ্যে আছেন আপনি, কনফিউশনের মধ্যে আছেন আপনি, প্রচণ্ড দুঃখী আছেন, এখানে প্রচণ্ড দুঃখ, আপনি বুঝতেই পারছেন না ফিউচারটা। এখানে কোনো জাদু টোনার আজকে খুব বেশি দেখতে পাচ্ছি, সত্যি কথা বলতে জাদু টোনার কার্ড দেখতে পাচ্ছি। আপনি কমিটমেন্ট, এখানে অনেকে বিবাহিতও আছেন, এখানে সেপারেশনে আছেন, বিবাহিতও, ঘরে কলহের জন্য বা থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনারা আলাদা হয়ে গেছেন। তো এই মুহূর্তে আপনি তো চান রিইউনিয়ন করতে, পার্টনারের সঙ্গে রিইউনিয়ন, সেলিব্রেশন, হ্যাপিনেস, গ্রোথ, পজিটিভিটি, কমিউনিকেশন, শান্তি, পিস, লাভ, এগুলো আপনি চাইছেন। বাট একটা কথা বলবো আপনাদের, আপনি যদি নিজে না হিল হন, আপনি যদি খুব কষ্টতে আছেন, পেনে আছেন, তাহলে এই ম্যানিফেস্টেশনটা কিন্তু হলেও বেশি দিন টিকবে না। যদি আপনার পার্টনার চলেও আসে তো বেশি দিন টিকবে না। আমি বলবো নিজেকে হিল করুন, হোপোনোপো প্রেয়ারটা হিলিংয়ের জন্য, রামবাণ ওষুধ। ঠিক আছে, আর এটা করুন, হোপোনোপো প্রেয়ারটা করুন। আর যদি আমার কাছে হিলিং পদ্ধতির জন্য আসতে চান, হিলিং কী করে করতে হয় না হতে হয়, আমার নিজস্ব অভিজ্ঞতার দ্বারা আমি নিজে তৈরি করেছি হিলিংয়ের কিছু পদ্ধতি, সেটাতে যারা আমার কাছ থেকে হিলিং টেকনিকটা নিচ্ছে তারা সত্যি সত্যি হিল হয়েছে। আমি এখানে পোস্ট করি না, কারণ আমি চাই না যে আমি অ্যাডভার্টাইজ করি আমার নিজস্ব, আমি সেই জন্য পোস্ট করি না ক্লায়েন্টের। ঠিক আছে, বাট হ্যাঁ ওটা অনেকে হয়েছে। যদি নর্মাল হিলিং করতে চান তো নর্মাল নিজের হিলিংয়ের জন্য হোপোনোপোটা করুন। তো আপনার পার্টনারের এনার্জি আমি দেখব, পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, ডিপ ফিলিং। ডেভিলের কার্ড,
ডেভিলের কার্ড এসছে, প্রথমেই এসছে ডেভিলের কার্ড। প্রচণ্ড আপনার পার্টনার, লোভটা খুব বেশি আপনার পার্টনারের মধ্যে, কিছু মনে করবেন না, একটু লোভটা বেশি আছে। অ্যান্ড জাস্টিস, ওকে। তো এখানে অনেকেরই কোর্ট কেস চলছে, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, অনেকে এখানে কিন্তু ফ্রডের কেসে আপনি হয়তো তাকে, হয়তো সিঙ্গেল আছেন আপনারা দুজনেই, বাট ফ্রড কেসে হয়তো আপনি পুলিশের কাছে গেছেন, হয়তো আপনাকে ধোকা দেওয়া হয়েছে কোনোভাবে, তো সেই কারণে হয়তো আপনি পুলিশ, এখানে হাজব্যান্ড ওয়াইফ অনেকে আছে, বিনা হাজব্যান্ড ওয়াইফেও অনেকে আছেন যারা হয়তো লিভিংয়ে থাকতেন, বা যারা হয়তো আপনার পার্টনার আপনাকে মিথ্যা আশ্বাস দিয়েছে বা কিছু, তারা কোর্ট কেস করেছেন আই থিঙ্ক। তো আপনার পার্টনার এই কোর্ট কেস নিয়ে অনেক চিন্তিত আমি দেখতে পাচ্ছি। ডেভিলের এনার্জি দেখুন, আপনার জন্য প্যাশনেট এখনও আছে, আপনার পার্টনারের সেক্রেল চক্র খুব হাই, ঠিক আছে, খুবই হাই, প্যাশনেট এখনও প্রচণ্ড আছে আপনার প্রতি। কিছু অ্যাডিকশন এগুলো বেশি করে আপনার পার্টনার মনে হচ্ছে, তো এখন অ্যাডিকশনরত খুব বেশি, মদ, ঠিক আছে, মদ এগুলো হয়তো খুব বেশি অ্যাডিকশন খুব বেশি, তো এইগুলো এখন করছে। আপনার জন্য প্রেম তো আছে, এমন বলবো না যে প্রেম নেই। অ্যান্ড পিঙ্ক কালার এখানে আমি দেখতে পাচ্ছি, প্রেম তো আছে, বাট প্রেমের চেয়ে বেশি অ্যাডিকশন বা কো ডিপেন্ডেন্সি আপনার প্রতি এখন শো হচ্ছে, ঠিক আছে। 6 অফ কাপ প্রচণ্ডভাবে মিসিং এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। উনি কিন্তু ভুলেননি, আপনাদের যে সম্পর্কটা অনেক পুরনো হতে পারে, অনেক গ্রোথফুল একটা টাইমে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক, বন্ধুত্বের থেকেই হয়তো আপনার রিলেশনশিপে এসেছিলেন, বা রিলেশনেও খুব ভালো একটা সম্পর্ক ছিল, হ্যাপিনেস ছিল, পজিটিভিটি ছিল, আনকন্ডিশনাল ছিল, তো সেই জিনিসগুলো মিস করছে এই মুহূর্তে। এজের ডিফারেন্স হতে পারে এখানে, ঠিক আছে, তো এই জিনিসগুলো খুব বেশি মিস করছে। আই থিঙ্ক আপনি ম্যানিফেস্টেশন হয়ে যাচ্ছেন। জাস্টিস হয়তো আপনাকে উনি দিতে চান, কারণ এখানে অনেক কিছু উনি ভুল করেছেন, ঠিক আছে। আনকন্ডিশনাল লাভ আপনাকে, আপনি যে ব্যালেন্স, আপনি যে ওনাকে আনকন্ডিশনাল লাভ, ভালোবাসা, লয়ালিটি এগুলো যে প্রদর্শন করেছিলেন, সেটার উনি ব্যালেন্স করতে চান, ঠিক আছে। এই মুহূর্তে ওনার আননোন কোনো ফিয়ারের মধ্যে উনি আছেন, কোনো আননোন ফিয়ার, কোনো লস, আননোন ফিয়ারের মধ্যে উনি এই মুহূর্তে চলছে। বাট যেটা আমি দেখতে পাচ্ছি যে উনার লাইফে উনি যদি ম্যারিড পারসন হয়, আপনি যদি জানেন উনি ম্যারিড পারসন হয়, তো খুব জলদি হতে পারে উনি ডিভোর্স কেস ফাইল করতে পারেন। এই মুহূর্তে হয়তো আপনি দেখছেন যে উনি হেসে খেলে ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে ফটো, বা দীঘা গিয়ে ফটো দিচ্ছে বাচ্চার সঙ্গে, হাজব্যান্ডের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে, বাট এইখানে দেখতে পাচ্ছি আমি যে উনি কিন্তু মনের থেকে জাস্টিস চাইছে, কারণ উনিও হয়তো সেখানে খুশি নেই। আর যারা সিঙ্গেল দেখছেন তাদের উদ্দেশ্যে বলি যে হ্যাঁ, উনি কিন্তু আপনাকে জাস্টিস দিতে চায়, ঠিক আছে। আর যারা ম্যারিড, নিজেদের মধ্যেই ডিভোর্স কেস বা আদার্স কিছু চলছে, তো উনি চান সম্পর্কটা ঠিক করতে। দ্য স্টারের কার্ড, কারণ আপনাকে উনি কখনো মানে কোথাও না কোথাও উইশ করেছিলেন, ঠিক আছে, উইশ করেই আপনার মতো ব্যক্তিত্ব ডিজার্ভেবল পারসন, আপনি উনার ছোটোবেলাকার ডিজায়ার ছিলেন, মানে আপনার মতোই ব্যক্তিত্ব উনি খুঁজেছিলেন, ঠিক আছে, আপনার মতো ব্যক্তিত্বকে উনি ম্যানিফেস্ট করেছিলেন। আপনার মধ্যে প্রচুর কোয়ালিটিস আছে, আপনার মধ্যে হিলিং পাওয়ার আছে, আপনি একটা আলাদা টাইপের মানুষ, সেটা উনি ভালো করেই জানেন। আপনার মতো যে লয়াল সৎ ব্যক্তি উনি জীবনে লাইফ টাইম দেখেননি কাউকে। সত্যি কথা বলতে আপনার মতো ব্যক্তিত্ব পেয়ে উনি ধন্য, বাট আপনার মতো ব্যক্তিত্বকে উনি সামালতে পারলেন না, এটাও মনে কষ্ট ওনার মধ্যে আছে। 7 অফ সোর্স, আপনাকে কখনোই উনি হারাতে পারবেন না, কখনোই উনি ছেড়ে দিতে পারবেন না। ভালোই আপনাকে এই মুহূর্তে কথা বলা, নো কন্ট্যাক্টে আছে, বাট আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু কিন্তু উনি নজরে রেখেছেন, পুরো দূর থেকে আপনি কেমন আছেন কি আছে দূর থেকে কিন্তু উনি কিন্তু লক্ষ্য রাখছেন। হ্যাঁ, ওনার একটা, আপনাকে হয়তো অনেক কিছু মিথ্যা কথা বলেছে, অনেক কিছু ঠকিয়েছে, অনেক কিছু হয়তো কমিটমেন্টও দিয়েছে, কমিটমেন্ট হয়তো তুলেও নিয়েছে, তো এই জিনিসগুলোর জন্য ওনার মধ্যে একটা গিল্টি তো আছে, ঠিক আছে। উনি লং টার্ম তো দেখেন, সম্পর্কের মধ্যে লং টার্ম দেখেন, সম্পর্কের মধ্যে হ্যাপিনেস দেখেন, বাট এই মুহূর্তে যেন সম্পর্কের মধ্যে নেগেটিভিটির গ্রহণ লেগেছে, ঠিক আছে। স্টেবিলিটি দেখে, বাট আপনার পার্টনার এমন একটি ব্যক্তি, উনি কমফোর্ট জোনে থাকতে খুব পছন্দ করেন। স্বপ্ন তো বিরাট উনি স্বপ্ন দেখেন, স্টেবিলিটির স্বপ্ন দেখেন, লং টার্ম দেখেন, বাট ওইটা একটা জায়গা বসে, সেটার জন্য কিন্তু অ্যাকশন নিতে হবে। উনি অ্যাকশনের জন্য চিন্তা করছেন বসে যে অ্যাকশনটা নেবো কি নেবো না, এরকম একটা জানে যে আপনার কাছে চলে গেলে কিন্তু ওনার কিন্তু অনেক আরাম পাবে, অনেক কিন্তু গ্রোথ হবে ওনার লাইফে, কেরিয়ারে, ওনার নিজের পার্সোনাল লাইফে, হ্যাপিনেসে, হিলিং সব কিছু ওনার সম্ভব।
আপনাকে যদি উনি চুজ করেন, বাট চুজ করাটাই ওনার কমফোর্ট জোনের মধ্যে আছে। উনি অ্যাকচুয়ালি, আপনি না এখানে, আমি কালকেও বলেছিলাম একটা রিডিংয়ে বেরিয়েছি, অত্যধিক মাত্রায় গিভার হয়ে গেছেন। আপনাকে এখানে চেঞ্জ করতে হবে নীতিটা। আপনি যদি এই ব্যক্তিকে পেতে চান, গিভার নেচারটা আপনাকে চেঞ্জ করতে হবে। দেখুন, দিয়েই মানুষকে পাওয়া যাবে না। আমাদের মানুষের, আপনার কথা আমি বলছি না, আপনাদের কথা আমি বলছি না, আমারও নেচারটা আগে ছিল। আমার মনের মধ্যে কি হতো যে হ্যাঁ, ব্যক্তিকে যদি বেশি বেশি করে দিই তাহলে ব্যক্তি আমার জন্য বেশি বেশি লাভ ফিল করবে। নো, এই জিনিসটা কিন্তু আমি যখন টুইন ফ্লেম জার্নিতে আসি তখন আমি বুঝতে পারি যে না, এইটা কিন্তু একদম ভুল, এটা একদম ভুল ডিসিশন। কারণ বেশি দিয়ে কোনো লাভ নেই, তো ব্যক্তি কমফোর্ট জোনে চলে যাচ্ছে। আমাকে ব্যালেন্স রাখতে হবে, আমাকে দেখতে হবে সেই ব্যক্তির দিক থেকে আমি কি পাচ্ছি, তবে গিয়ে তাকে দিতে হবে। এখানে কিন্তু ভুল জিনিস এগুলো হচ্ছে। কনসেপ্টটা আমিও জানি, এই কনসেপ্টটা আমিও জানি, আমারও হতো আগে, যে না বেশি বেশি করে দিই, ভালোবাসা একদম অত্যধিক ভালোবাসা, অত্যধিক অ্যাভেলেবিলিটি, যখনই কল মেসেজ মানুষ করবো তখনই একদম অ্যাবিলিটি শো করবো, করবো। এগুলো কিন্তু একদম ভুল, ঠিক আছে, একদম ভুল। ব্যালেন্সে থাকুন, ব্যালেন্স আমি সব প্রথম ডে 1 থেকে, জবের থেকে আমি চ্যানেল খুলেছি তবে থেকে, যারা আমার পুরনো দর্শক বন্ধুরা আছেন তাদের জানে যে আমি ডে 1 থেকে বলি যে ব্যালেন্সে থাকুন। ওয়েট অফ ওয়ান্স, উনি কিন্তু 8 অফ সোর্স, ওকে, উনি একটা স্টাকনেস আছেন, ফোন করতে তো চান, ভয় পাচ্ছেন এই মুহূর্তে, আপনার সামনা করতে ভয় পাচ্ছেন উনি, ঠিক আছে, উনি আপনার সামনা করতে ভয় পাচ্ছেন, টোটালি ভয় পাচ্ছেন। দেখে নিই ডিভাইন কি বলছে আপনার জন্য। একটা কার্ড পুল করি, একটা কার্ড ডিভাইনই দিয়েছে, দ্য এম্পারার। ওকে, তো ইউজ লজিক্যাল, বললাম না, লজিক্যাল সাইডটাকে ইউজ করুন। ইউর সাকসেস, আপনার সাকসেস আপনি পাবেন খুব জলদি। নিজের লজিক্যাল সাইডটা, সবসময় ইমোশনাল থাকবেন না, কিন্তু ব্যালেন্স করুন লজিক্যাল অ্যান্ড ইমোশনাল মধ্যে। ওভার লজিক্যালও ভালো না, ওভার প্র্যাকটিক্যালও ভালো না। বৌদ্ধানীতি গ্রহণ করুন, মধ্যবর্তী, মাঝখানে ব্যালেন্সের কাজ, ঠিক আছে। বৌদ্ধ নীতি খুব ভালো, বুদ্ধ নীতিগুলো একটু বইগুলো পড়বেন, ওগুলো খুব ভালো। আর লিডার নিজের কাঁধে নিন, ঠিক আছে, নিজের কাঁধে সিচুয়েশনটাকে নিন, নিজেকে লিডার বানান। এখানে আপনি লিডার, আপনার পার্টনার লিডার নয়। আপনারা কি করছেন, কন্ট্রোলটা তার হাতে দিয়ে দিয়েছেন, আর আপনি কি করছেন এখানে উনার হাতে কন্ট্রোল হয়ে কষ্ট পাচ্ছেন। আপনাকে এখানে লিডার হতে হবে, আপনাকে এখানে চেয়ারে বসতে হবে, আপনাকে এখানে স্ট্রং হতে হবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।